গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি ভালোই আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, বাজে এখন 9:30, 7:30 উঠেছি। ঘুম থেকে উঠে কথাবার্তা বললাম সবার সাথে, কারণ সবাই এখন আমার থেকে দূরে দূরে থাকে, আমি বাড়িতে একা, সৌম্যও নেই। বাড়িতে ফোন করলাম, বাবির সাথে কথা বললাম। বাবিও আগামীকালকে কলকাতা চলে যাচ্ছে, ওরও প্যাকিং হচ্ছে। আর এইদিকে আমি আসার পর থেকে একাই থেকে যাচ্ছি, মানে আসার পরে 4 দিনের জন্য ববল চলে গেল, মানে সৌম্য চলে গেল লক্ষ্মীমপুর, ওখানে সামথিং কিছু একটা প্রজেক্ট চলছে। আর লাস্ট 2 দিন ধরে ও আবার বাড়িতে নেই, আজকে চলে আসছে। আজকে আস্তে আস্তে তাও বিকেল হয়ে যাবে, বিকেল সন্ধে হয়ে যাবে আস্তে আস্তে। তো বাড়িতে আমি একাই, খাওয়া দাওয়ার কোনো মাথা মুন্ডু নেই, যা মনে আসছে তাই খাচ্ছি। আর আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, এই জিনিসটা আমি আমার শাশুড়িমার সাথেও শেয়ার করলাম। যেদিন আমি প্রপার খাওয়া দাওয়া করি, ভাত ডাল মাছ মাংস, সেদিন আমার কোনো কিছু হয় না। যেদিন আমি পেট খালি রাখি, মনে করি যে না কালকে তো ভাত ডাল খেয়েছি, আজকে কিছু খাবো না, আজকে জাস্ট একটু সিম্পল স্যালাড খেয়ে আমি কাটিয়ে দেবো, বা সিম্পল একদম মিনিমালিস্টিক সামথিং কিছু যদি হয় অ্যারেঞ্জ করতে পারি, দেন এটা খেয়ে আমার হয়ে যাবে। যেদিন আমি এমনটা ভাবি, সেদিন রাতে আমার এমন পেট খারাপ করে, মানে লিটারালি আমার স্টক ক্লিয়ারেন্স চলে, আমি বুঝি না কেন। লাস্টবার যেদিন আমি পুরো দিন আমি স্যালাড খেয়ে কাটিয়েছি, সেদিনও আমার হয়েছিল রাতে পেট খারাপ। কালকেও আমি সারাদিন কিছু খাইনি এমন সলিড কিছু, কালকেও আমার রাতে আমার পেট খারাপ গেছে। তো পেট খারাপ যে এটা না, পেট খারাপ করে আবার আমার শরীর খারাপ হয়ে যায় সেটা হয় না, কিন্তু পেট খারাপ করে, পেটটা একটা মোচড় মেরে বাথরুম যাই, বাথরুম গেলে পটি হলে সব কিছু ঠিকঠাক। তাও আমি আমার ব্লগের মধ্যে এসব নিয়ে ডিসকাশন করছি। অবভিয়াসলি ভাই, মানুষের লাইফে যেসব জিনিসের প্রবলেম, ওসব জিনিস নিয়ে তো মানুষ ডিসকাশন করে। তো আমার একটা মেজর প্রবলেম এটা, যে আমি না খেলেও আমার পেট খারাপ হয়। তো সকাল এখন বাজে 9:30, তো কালকে বাড়ি গেছি, কালকেও আমি ঠিকঠাক কিছু খাইনি, জাস্ট ভাবছি এখন কি খাবো। অনেকদিন ধরে বার্গার খাবো এই কথা বলে না এনে রেখেছিলাম, বান খাওয়াই হয়নি। কিন্তু ঘরে এখন না আছে চিকেন, না আছে কিছু, তো বানালে এখন আলু টিক্কি বার্গারই বানাতে লাগবে। ভাবছি যে আলু টিক্কি বার্গারই বানাবো, মেয়োনিজ নেই আবার ঘরে। বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, আমি যখন আগরতলার বাড়িতে যাই, আমার ভাইয়ের বিয়ে, আমার ননদের বিয়ে, দিদির বিয়ে, নয়াসের বিয়ে, এসব জিনিস যখন তোমাদের কাছে শেয়ার করি না, তোমরা খুব ভালো, মানে খুব কিউরিসিটি নিয়ে তোমরা দেখো, আমার ভিউজ খুব ভালো আসে, তোমরা সবাই দেখো। বাট যখন আমি আবার নর্মাল লাইফে চলে আসি, আমি আমার গুয়াহাটির লাইফ বা নর্মাল লাইফে যখন চলে আসি, তখন তোমরা আর দেখতে ইন্টারেস্টেড না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো তোমরা, আমি ধরে বেঁধে প্রত্যেক দিন কাকে বিয়ে দেব? হ্যাঁ, ওয়েডিং ব্লগসগুলিতে যেভাবে তোমরা দেখো, যেভাবে তোমরা ইন্টারেস্ট দেখাও, সেম ভাবে যদি আমার ডেইলি লাইফের ব্লগসগুলি যদি তোমরা ইন্টারেস্ট দেখাও, তাহলেই তো হয়। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমাকে ভালোবাসো, আমার লাইফে কি হচ্ছে তোমরা দেখতে ইন্টারেস্টেড, বা আমি তোমাদের কাছে যা শেয়ার করছি সেগুলো তোমরা দেখতে পছন্দ করো। যখন আমি কোনো কিছুর বিয়ের বা কোনো ফাংশন, এসব জিনিস যখন আপলোড করি, তোমরা খুব ভালো দেখো। আর যখন নর্মাল লাইফে চলে আসি, তখন আবার তোমরা দেখো না আমাকে। তোমরা নিজেরাই বলো, আমাকে তোমরা ছেলে মেয়ে খুঁজে দাও, আমি ডেলি ওদেরকে বিয়ে দেব, ওদের রিচুয়ালস হবে, তোমাদের কাছে আমি শেয়ার করব, তোমরা দেখতে ইন্টারেস্ট পাবে। আমি ডেলি কোত্থেকে পাবো ছেলে মেয়ে, কোত্থেকে পাবো বিয়ে? তোমরা খুঁজে দাও আমায়, আমি করব। আমি একদম রিচুয়াল দেখাবো। এই যে এখন আমি মানে আসামে আছি, আসামের রিচুয়াল সব আমি দেখাবো। যখন আমি কলকাতা থাকবো, কলকাতায় রিচুয়াল। কিন্তু ছেলে মেয়ে তোমাদেরকে খুঁজে দিতে লাগবে, কার বিয়েতে আমি যাব আর কে বিয়ে করবে। আমি তো পাচ্ছি না কাউকে খুঁজে। ডেলি আমি কার বিয়েতে যাব, ডেলি আমি কার ভিডিওস বানাবো বিয়ের? তো এইসব করো না, আমি রাগ করে বলছি না, বাট এই জিনিসটা তো ভুল। আমার রেগুলার ভিউয়ার্সরাই আমাকে ধোকা দেয়, তো এটা একটা কথা হলো নাকি? আলু টিক্কি বার্গারের জন্য আমি এদিকে সকালবেলা কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম। তোমরা যদি মনে করো
যে বার্গার বানাচ্ছি, বার্গার ওই 5 স্টার হোটেলের বার্গারের মতন হবে এমন একদমই না। যদি তোমরা চাও যে দেশি বার্গার কিভাবে খেতে হয় সে, তাহলে আমার রেসিপিটা একদম ফুল ফ্লেজেডলি তোমরা ফলো করতে পারো। ঘরের মধ্যে যা যা সবজি আছে সবকিছু নিয়ে একটা পারফেক্ট বার্গার তো বানানোই যায়। আমার কাছে আপাতত গাজর আর আলুই আছে, কারণ বাজার করার মানুষ নেই। 2 দিন ধরে সৌম্য বাড়িতে নেই, আজকে চলে আসছে। আজকে একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স হলো। বেশি কিছু ডিটেলসে বলছি না, বাট সত্যি কথা যেটা, মানুষ যতই টাকা পয়সা থাকুক আর যতই ইনকাম করুক না কেন, মানুষের ছোট্ট ছোট্ট জিনিসের জন্য এত ভিখারি সাজে না, মানে অন্য মানুষের কাছে মনে হয় যে ও মা, মানে তার থেকে ভিখারি তো আর কেউ নাই। কিন্তু বাড়ি ঘরে গিয়ে দেখো, মানে বিশাল বড় বাড়ি, গাড়ি, এভরিথিং আছে, কিন্তু ছোট্ট থেকে ছোট জিনিস, আমি যে জিনিসটার কথা বলছি নগণ্য একটা জিনিস, ওই নগণ্য জিনিসটাও না ও ছাড়তে চায় না। এত ভিখারি সাজে না। আমি আজকে এই জিনিসটা প্রত্যক্ষ করলাম একটু আগে। দুনিয়াটা এমনই, সবাই তো আর আমার মতন ভাবে না যে আমার কাছে এত কিছু আছে, তো ছোট্ট থেকে ছোট জিনিস, নগণ্য জিনিস যদি কেউ কাউকে আমি দিয়ে দিই তাহলে আমার বেশি কিছু ক্ষতি হয়ে যাবে। এতটুকু বোঝার মতন ক্ষমতা আমার আছে। ভগবানের কাছে প্রার্থনা করবো ওইসব মানুষদের যেন ভগবান একটু সদ্বুদ্ধি দেয়। আর এই কথায় কথায় যে ওরা ফকির সাজে, এখন একদমই ফকির বানিয়ে দাও। এমন মেন্টালিটির মানুষের বাড়িতেই কিন্তু ভগবান একদম বিরাজমান। ওরা আমাকে ভালো খাবার দেয়, আমি তো কিশমিশ, তারপরে মিশ্রি, কাজু, এসব কিছু ভগবানকে খেতে দিই। তাই হয়তো বা ভগবান আসে না আমার ঘরে। বাট আমি একটা ভুল করি, চোখ ফেল ফেল করে ভগবান আমার দিকে তাকিয়ে থাকে। আর এর শাস্তিও না আমি সঙ্গে সঙ্গে পেয়ে দিই। একটা এক্সাম্পল দিই তোমাদের। মনে আছে আমার এই বাড়িতে আসার পর প্রথম চুরি হয়ে গিয়েছিল। সেই চুরি কেন হয়েছিল, কি আসল বিষয় সবকিছু তোমাদেরকে আমি বলেছি। আমাদের যখন এইসব জিনিসপত্র ট্রান্সফার ভুবনেশ্বর থেকে এখানে নিয়ে আসছিলাম, তখনই যারা নিয়ে এসেছিল তারাই আমাদের ঘরে চুরি করেছে। তো এর আগে আমরা তো এসেছিলাম 2023 এর ফেব্রুয়ারি মাসে আমি এসেছিলাম, আর আমার গণেশ পুজো ছিল 2022 এর সেপ্টেম্বর মাসে। সেকেন্ড দিন, গণেশ পূজার দ্বিতীয় দিন, গণেশের অস্ত্র দিয়ে আমার হাতের এই জায়গাটা কেটে যায়। এই যে দাগটা এখনো আছে, আমি জাস্ট দেখাতে পারছি কিনা জানি না। এখানে আমার একটা কাটার দাগ আছে। কি দিয়ে কেটেছে? আমি গণেশকে দুবার মালা পরাতে যাচ্ছিলাম, গণেশের অস্ত্র দিয়ে আমার হাতটা কেটে গেছে। সেদিনই আমি বুঝতে পেরেছিলাম যে কিছু একটা তো ফল্ট আমি করেছি পুজোয়, কিছু না কিছু তো ব্যাঘাত ঘটেছে, কিছু না কিছু ভুল আমি করেছি, যার জন্য মানে আমাকে শাস্তি দিল। ঠিক তার কয়েক মাস পরে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 5 মাসের মধ্যে আমার বাড়িতে চুরি হয়েছে। 2টা ল্যাপটপ, সৌম্যর পাসপোর্ট, বাইকের চাবি, আমার একটা ল্যাপটপ, ওর অফিসের ল্যাপটপ চুরি হয়ে গেছে। তো তখন আমি ভাবলাম ভগবান আমাকে শাস্তি দিয়েছে, ঠিক আছে। কিন্তু সঙ্গে আমি এটাও দেখি বহু মানুষ বহু খারাপ জিনিস করে, কই তারা তো শাস্তি দেয় না, শুধু আমাদেরকে শাস্তি দেয়, আমাদেরকেই মানে একদম ফেল করে তাকিয়ে থাকে ভগবান শাস্তি দেওয়ার জন্য। আমি আমার জীবনে কোনোদিন মানে ঠাকুর পূজা এমন ভাবে পার্টিকুলারলি মূর্তি এনে সবকিছু অ্যারেঞ্জ করা কোনোদিন আমি করতে পারবো আমি ভাবতেই পারিনি। কিন্তু বিয়ের পরে আমি ভাবলাম যে না, বাড়িতে একটা পুজো করবো, গণেশ পুজো করবো। আর আমার কোভিডের টাইমে আমার বাবার শরীরটা খুব খারাপ ছিল। আমি এই স্টোরিটা কোনো আরেকদিন তোমাদেরকে শোনাবো। যাই হোক, সে এত কথা আর বলছি না। তো বিয়ের পরে আমি গণেশ পুজো স্টার্ট করেছি। আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমি নিজে এত বড় পুজো সামাল দিতে পারবো, কারণ ওই বাড়িতে শুধু বাবি ছাড়া আর আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আর এমনই মানে আমার দুর্ভাগ্য, আমি 3 বছর অলমোস্ট আমি গণেশ পুজো করে নিয়েছি। 3 বছরের মধ্যে 2 বছরই বাবি আমাকে হেল্প করতে পারেনি, সাম মেডিকেল ইস্যুস, ঠিক আছে, আমাদের মেয়েদের যে প্রবলেমস থাকে সেগুলোর জন্য।
2 বছর আমি একা একা করেছি। লাস্ট বছর বাবি সুস্থ ছিল, আমাকে যথেষ্ট হেল্প করেছে। আর আমি একটু মানে যে জায়গায় সব দিকে আমার সামলাতে হতো, একটা পার্ট বাবি সামনে নিয়েছে, যে তোমাদেরকে দেখার আমি পুরো ভোগের পার্টটা বাবি সামলেছে, আর বাকি সব কিছু আমি করেছি। ঠিক আছে, তো সেটাই ভাবি যে এত নিষ্ঠা সহকারে পূজা অর্চনা করে সবকিছু করে সেকেন্ডের মধ্যে ভগবান আমাকে শাস্তি দিয়ে দিল। আর আমার যে হাত কেটেছিল 2023-তে, আমার এখন মনে পড়ছে কথা বলতে বলতে, সেদিন বিসর্জন ছিল। বিসর্জনের দিন আমার হাত কেটেছে গণেশের অস্ত্র দিয়ে। তো আমি এটাই ভাবি, আমি তো কারোর খারাপ চাই না, কোনোদিন কারোর মানে ক্ষতি হোক, সেটাও আমি মানে নিজের জ্ঞান বশত বিবেক থাকা বশত কোনোদিন আমি কারোর খারাপ চাই। তো এসব মানুষরা যারা মানুষের খারাপ চায়, মানুষের ক্ষতি করতে চায়, ছোট থেকে ছোট জিনিস নিয়ে এত নাটক করে, ওসব মানুষকে দেখে না। কারণ আমি যে জিনিসটার কথা বলছিলাম, ওই জিনিসটা না ঠাকুরের জন্যই আনার কথা ছিল। ঠিক আছে, তো ভগবান কি এইসব লোকদের দেখে না? আমি বুঝি না। ভালো ভালো খাবার দেওয়া হয় তোমার পুজো দেওয়ার সময়, সেই জন্য লোভে কিছু বলতে পারে না। এখন তো ভগবানও 2 নম্বরই। যাই হোক, কথা বলতে বলতে আমি এই যে আলুগুলো পুরো ম্যাশ করে নিয়েছি। ফার্স্টেই আমি একটু চপ করে নেব কাঁচা লঙ্কা। আমার কাছে এখন অ্যাভেলেবেল এটাই আছে, কাঁচা লঙ্কা। আর তোমরা চাইলে দিতে পারো ধনে পাতা, দিতে পারো, তারপর আরো অনেক কি বলে ক্যাবেজ দিতে পারো একদম কুচি কুচি করে কেটে। তারপর পেঁয়াজ দিতে পারো, কিন্তু পেঁয়াজ আর ক্যাবেজ দুইটাই কিন্তু জল ছাড়ে। ঠিক আছে, তো অ্যাড করলে একদম লাস্টে অ্যাড করতে হবে। অ্যাড করেই যেন পেটিটা, যে পেটি বানাবো, পেটিটা যেন মানে কড়াইতে চলে যায় একদম। এই যে কাঁচা লঙ্কা দিলাম, আমার কাছে ধনে পাতা ছিল, ধনে পাতাগুলি এমন বাজে অবস্থা না, এগুলো দেওয়ার মতন আর নেই। পরিমাণে বাঁধাকপিও চপ করা হয়ে গেছে। এটার মধ্যে আমি অ্যাড করছি কোয়ান্টিটি ওয়াইজ গোলমরিচ, সামান্য একটু গোলমরিচ, অরিগানো দিচ্ছি, আমার কাছে ছিল তাই আমি দিলাম, না থাকলেও কোনো অসুবিধা নেই। সামান্য একটু দেবো চিলি ফ্লেক্স, এটাও না থাকলে কোনো অসুবিধা নেই, নর্মাল রেড চিলি পাউডার দিয়েও করা যায়। ঠিক আছে, দিলাম সামান্য একটু ধনে, ভাজা জিরের গুঁড়ো। ঠিক আছে, এটা একদমই শেষ হয়ে গেছে, আমি অনেক আগে বানিয়ে রেখেছিলাম, আমি এমনভাবে কৌটো ভরে রেখে দিই। ভাজা জিরের গুঁড়ো, অ্যাকচুয়ালি ভাজা মশলা, এটাতে আছে জিরে, ধনের গুঁড়ো, মেথি, মৌরি, তেজপাতা, সব কিছুর মিক্সচারে এই যে এটা তৈরি। দিলাম ভাজা মশলা, সামান্য একটু দেব রেড চিলি পাউডার, কারণ আমি অলরেডি 3 রকমের ঝাল এটাতে দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করব। হ্যাঁ হ্যাঁ, আমি জানি এখনো নুন দেওয়া হয়নি, বাট নুনটা একটু পরে দেবো, কারণ অনেকটাই জল ছেড়ে দেয়, সেজন্য নুনটা একটু পরে দিচ্ছি। আমার কাছে সামান্য একটু পাউরুটি ছিল, একদম লাস্টের পিসগুলো থাকে না, সেগুলো আমি একটু তাওয়াতে সেঁকে নেব। কেননা আমার যে আলুর পেটিটা আমি বানাচ্ছি বার্গারের জন্য, সেটা একটু বাইন্ডিংসের জন্য আর একটু ভালো যেন কুড়মুড়ে হয়, সেজন্য আমার একটু ব্রেড ক্রাম্বের দরকার। কিন্তু আমার কাছে এখন ব্রেড ক্রাম্বস একদমই নেই। তো এই যে এই লাস্টের পিসটা না অনেকে কিন্তু খেতে চায় না, তো ফেলে না দিয়ে এমনভাবে ইউজ করে ব্রেড ক্রাম্ব বানিয়ে যদি রেখে দাও, ফ্রিজের মধ্যে মোটামুটি থাকবে অনেকদিন, 2-3 সপ্তাহের মতো। তো যে কোনো কিছুর মধ্যে তোমরা ইউজ করতে পারবে। এই যে আমার অলমোস্ট শেখা হয়ে গেছে, আমি এটাকে এবার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে ক্রাম্বস বানিয়ে নেব। এটা যে শুধু ক্রাম্বস বানিয়ে ইউজ করা যায় এমনটা কিছুই না, এটাকে তোমরা জলে ভিজিয়ে তারপরেও ইউজ করতে পারো, কিন্তু সেটাতে না জলের পরিমাণটা আলুটাতে মিক্স হয়ে যায়। আমি সেই রিস্কটা একদমই নিতে চাই না, সেজন্য আমি তাওয়াতে একটু সেঁকে নিয়েছি পাউরুটিটা, এবার গ্রাইন্ড করে নেব। এই যে আমার ব্রেড ক্রাম্বস একদম রেডি। এটাতে
ভালো করে একটু মেখে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো, একদম সামান্য পরিমাণ দিয়েছি যেন জল যদি ছাড়ে বেশি যেন না ছাড়তে পারে। আর দিয়ে দিচ্ছি একদম কুচি করা পেঁয়াজ। মিক্সিং মিক্সিং মিক্সিং। আরো একটা জিনিস অ্যাড করা খুবই দরকার, যেটা সচরাচর মানুষ বলে না, এটা হলো সামান্য একটু তেল। তেল ছাড়া না অ্যাকচুয়ালি কুরকুরা জিনিসটা একদমই আসে না। তেল দিলে খুবই ভালো। সামান্য একটু তেল দিয়ে জাস্ট মেখে নাও। আর নুনটা একদম শেষে আমি অ্যাড করছি। আর এই যে গেল নুন। টিক্কির জন্য আলু একদম রেডি। এবার আমি লুই বানিয়ে নেব। আলুটা আমার হাতে প্রচন্ড লাগছিল, তাই হাতে আমি একটু তেল মেখে নিলাম। আর এমন ভাবে টিক্কির শেপে আমি করে নেব। তোমরা যে যেমন শেপ নিতে চাও দিতে চাও সেভাবেই দেবে। এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এই যে আমার টিক্কি রেডি একদম। তেলটা গরম হোক, গরম হয়ে গেছে। আরেকটা দিয়ে দিলাম। ওদিকে পেটিসগুলো হতে থাক, আমি এদিকে কিছু টমেটো আর পেঁয়াজ কেটে নিই। এই যে আমার রেডি হয়ে গেছে। এখানে আছে লেটিউস, কিছু লেটিউস ছিল, লেটিউস নিলাম, দেখা যাচ্ছে কি। আর এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি গোল গোল করে। এখানে কিছু আমি টমেটো কেটে নিয়েছি গোল গোল করে। আর এই হলো আমার বান, ঠিক আছে? এগুলো বার্গার বানি, লেখাই আছে গুয়াহাটি বেকারি বার্গার বান, ঠিক আছে? তো এগুলোকে আমি একটু বাটার দিয়ে বা তেল দিয়ে বা খালিও সেঁকতে পারো। দেশি বার্গার যখন দোনো দিকে সেঁকতে লাগবে, দুই দিকেই শেখা খুবই দরকার, ঠিক আছে? আর আমার পেটের অবস্থা দেখাই, তোমরা কেউ আমাকে বকো না, হ্যাঁ? কিন্তু ক্রিস্পি হয়েছে, কিন্তু ভালো ক্রিস্পি হয়েছে, মিডলটা একদম সফট। আর এই যে আমার অলমোস্ট রেডি। এগুলো আমি নামিয়ে দেব। এরপর আমি এখন ভাজবো বানগুলো। ভালো কুরকুরে ভাজা হয়েছে, নেই বানগুলো। একটু বাটারও লাগিয়ে দিই, কারণ আমার কাছে মেয়োনিজও নেই, কিচ্ছু নেই। কিছু যদি না থাকে কি করে হবে? খেতে ইচ্ছে যখন করেছে ভালো করেই খাবো। এটাকে উল্টে দিই। হা বেশি জ্বলে গেল নাকি? ঠিক আছে, ইটস ওকে। হয়ে গেছে আমার ভাজা। আর হলো অ্যাসেম্বলের পালা। আমি এখানে দিচ্ছি একটু পাস্তা সস। ভরে ভরে পাস্তা সস দেবো আমি, ঠিক আছে? এই সাইডে দিচ্ছি আমি টমেটো কেচাপ। নিয়ে নিচ্ছি লেটিউস। বানগুলো ছোট ছোট তো, এইভাবেই দেব। যে লেটিউস দিলাম, তারপর দেব আমি পেঁয়াজ, তারপর আমি একটা পেটি দেব, এই যে, তারপর দেব টমেটো। আহা কি লাগছে না দেখতে? আবার একটু পেঁয়াজ, আমি পেঁয়াজটা একটু ভালো খাই তাই।
এই যে হলো আমার 1 বার্গার রেডি। ভালো হয়েছে কিন্তু দেখতে। আরেকটাও রেডি করে নিই। আমার বার্গার একদম রেডি, এবার টেস্ট করব। খুবই ভালো হয়েছে খেতে। অ্যাকচুয়ালি মেয়োনিজটা থাকলে একটু ভালো হতো, বাট এটাও কিন্তু খুব ভালো হয়েছে। তো চলো আমি আমার বার্গারটা শেষ করি। আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগবে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। আর মানে মেইন কথা যেটা, তোমরা না বাড়িতে একবার ট্রাই করো। আমি যে এত কিছু দেখাই, তোমরা তো বিয়ে ছাড়া কিছু বুঝো না, খালি বিয়ের ভিডিও দেখলেই মানে দেখে নিলাম ভাল লাগছে, রিচুয়ালস না না ভাই, এগুলো দেখো, এগুলো অনেক ভালো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমি পেট পূজাটা করি।